এক মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশে চলমান অস্থিরতার প্রভাবে কলকাতার ব্যবসা বাণিজ্যের ধস নেমেছে। বাংলাদেশি পর্যটকদের অভাবে শুনশান হয়ে পড়েছে নিউ মার্কেট সহ বিভিন্ন এলাকার মার্কেট, হোটেল, পরিবহন ব্যবস্থা। হোটেল, পরিবহন, পর্যটন সবকিছুতে চলছে একদম হাহাকার। স্বাভাবিক সময়ে পেট্রাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন কয়েক হাজার বাংলাদেশি পর্যটক কলকাতায় যান। চিকিৎসা, বেড়ানো বা শপিং উদ্দেশ্য যাই হোক, এই পর্যটকদের উপর নির্ভর করে চলে কলকাতার অর্থনীতির একটা বড় অংশ। কিন্তু বর্তমানে অস্থিরতার কারণে বাংলাদেশি পর্যটক এখন কলকাতায় যাচ্ছেন না বলে চলে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা। সদর স্ট্রিট, থ্রি স্কুল স্ট্রিট সহ পার্শ্ববর্তী এলাকার দোকানগুলো এখন একদম ফাঁকা। ব্যবসায়ীরা দোকান ভাড়া তুলতেও হিমশিম খাচ্ছেন। কর্মচারীদের বেতন দিতেও অনেক ব্যাক পেতে হচ্ছে তাদের। শুধু ব্যবসায়ী নয়, হোটেল, পরিবহন, মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরাও বিপাকে পড়ছেন। বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভর করে চলা এসব ব্যবসা এখন প্রায় মুখ থুবড়ে পড়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে তাদের অবস্থা আরও খারাপ হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এদিকে কলকাতা পেট্রাপোল রুটের পরিবহন ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন। আগে যেখানে প্রতিদিন 3 থেকে 4 হাজার যাত্রী এই রুটে যাতায়াত করতেন, এখন সেই সংখ্যা 500-র নিচে নেমে এসেছে। মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরাও একই দুর্দশায় পড়ে আছেন। এমন পরিস্থিতিতে সবাই প্রার্থনা করছেন বাংলাদেশের পরিস্থিতি যেন দ্রুত স্বাভাবিক হয়ে যায়। কারণ এদেশের পরিস্থিতি স্বাভাবিক হলেই কলকাতার ব্যবসা বাণিজ্য আবার চাঙ্গা হবে। ব্যবসায়ী এবং কৃষকেরা তাদের এই অর্থনীতিতে ধসের কারণে মোদির প্রশাসন এবং উন্মাদ সাংবাদিক ময়ূককে দায়ী করছেন। বাংলাদেশ আলু, পেঁয়াজ না কেনায় তাদের এখন মরণ দশা, আর এই কারণে তাদের মোদি সরকারের পতন এবং ময়ূকের শাস্তি দাবি করেছেন। এরই ক্ষোভে তারা ময়ূকের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন। শাস্তির জন্য এই উন্মাদ সাংবাদিকের বাড়ি পাবলিক টয়লেট বানানোর দাবি জোরালোভাবে হচ্ছে। ভারতের সর্বোচ্চ রেমিটেন্স আয় হতো, যার পরিমাণ 16 বিলিয়ন বা $1600 কোটি, যা ভারতের গড় আয়ের একটা বড় অংশ। তাই বলা যায় বাংলাদেশের সাথে শত্রুতা বাড়িয়ে ভারত নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। রাকিবুল ইসলাম, তথ্য 24।